রাত প্রায় 10:30। কুয়াশা জমে চারদিকে সাদা ধোঁয়ার পর্দা তৈরি হয়েছে। ঘুনপুর গ্রামের মানুষ রাত নামলেই দরজা বন্ধ করে দেয়, কারণ গ্রামের শেষে দাঁড়িয়ে থাকা সেই পুরনো কাঁঠাল গাছটা নিয়ে সবাই বলে রাতে সেটা নাকি জেগে ওঠে। অনিক শহর থেকে আসা এক কলেজ ছাত্র, ছুটিতে দিদার বাড়ি এসেছে। প্রথম রাতেই দিদা তাকে সতর্ক করে বলেছিল, সন্ধ্যার পর ওই গাছটার কাছে যেও না, ওখানে কিছু দেখা যায়, কিন্তু সেটা মানুষ না। অনেক এসব শুনে হেসেই উড়িয়ে দিল। পরের রাতে সে ফোনে বন্ধুর সাথে কথা বলতে বলতে বাড়ির বাইরে বেরিয়ে গেল। কুয়াশা এতটাই ঘন যে রাস্তা কোথায় শেষ হচ্ছে বোঝা যায় না। হাঁটতে হাঁটতেই সে বুঝতে পারল যে সে কাঁঠাল গাছটার দিকেই চলে এসেছে। আশেপাশে একটুও হাওয়া নেই, চারদিকে নীরবতা যেন চাপ তৈরি করছে। হঠাৎ টুপ টুপ শব্দ হলো, গাছ থেকে কিছু পড়ছে। অনেক ভেবেছিল কাঁঠাল হবে, কিন্তু নিচে তাকাতেই তার বুক কেঁপে উঠল। মাটিতে পড়ে আছে ছোট ছোট ভেজা চোখ, একটার পর একটা গড়িয়ে তার পায়ের দিকে আসছে। সে মুহূর্তেই স্থির হয়ে গেল। ঠিক তখনই গাছের কাণ্ডে একটা ফাটল খুলে গেল। ফাটলটা ভিতর থেকে কেউ ঠেলে খুলছে মনে হলো। সেই অন্ধকার ফাটল থেকে ভেসে এলো একটা ফিসফিসে কণ্ঠ, এত রাতে তুই এখানে কেন এলি? অনেক ভয়ে ফোন বের করল। ফোনের আলো জ্বলে উঠতেই সে দেখল তার নিজের ছায়াটা মাটিতে নেই, সেই ছায়াটা গাছের গায়ে লেগে আছে, যেন টেনে নেওয়া হয়েছে। সে দৌড়তে শুরু করলো, কিন্তু যতই দৌড়াচ্ছে রাস্তা ততই লম্বা হচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে দিদা, কিন্তু তার চোখ নেই। দুটি ফাঁকা গর্ত থেকে কালচে তরল গড়িয়ে পড়ছে। দিদা বলল, ফিরে আয় অনিক, ও তোকে ডাকছে। তার কণ্ঠস্বর মানুষের মতো নয়, শুকনো ডাল ভাঙার মতো কর্মর। অনেক পিছনে ফিরে দেখল গাছটা এখন নড়ছে, তার শেকড় সাপের মতো মাটির উপর উঠছে। ফাটলটা বড় হচ্ছে আর ভিতর থেকে বেরিয়ে আসছে একটা অদ্ভুত ছায়া, মানুষের মতো, আবার মানুষ নয়। ছায়াটা 2 হাত বাড়িয়ে বলল, তোকে বহুদিন ধরে খুঁজছি, এবার আমার ঘরে আয়। অনেক চিৎকার করে দৌড়তে চাইল, কিন্তু একটি শেকড় তার পা জড়িয়ে ধরল, আর মুহূর্তেই চারদিক অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল কাঁঠাল গাছের গায়ে একটা নতুন বাদামি দাগ। দাগটা ঠিক মানুষের শরীরের মতো। দিদা শুধু ফিসফিস করে বললেন, ওটা আর গাছ না, ওটার ভেতরে এখন অনেক থাকে।